ওয়াকফ বিল যেটা আছে, আমরা সরকারে পার্লামেন্টও বিল উঠেছে, বিল উঠা নিয়ে প্রথম থেকে বিরোধী হওয়ার, আর যেদিন বিলটা পাস করার চেষ্টা করেছে বিপক্ষ থেকে লিয়ে সব ধরনের বহুত চর্চা হয়েছে পার্লামেন্টে। যেভাবে চর্চা হয়েছে সেই চর্চার মতো বোঝা গেছে না বিলটা কোনো মতে মানিয়ে নেওয়া যায় না। এই বিলটা এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়া, আমরা বহুত স্বাধীনতার পরে পার্লামেন্টের বহুত বিল পাস করা দেখছি, আমরা দুই পক্ষর ভিতরে বিল পাস করা হয়, কিন্তু এই বিলের বিপক্ষে আজকে ভারতবর্ষ প্রায় 288 জন সরকারের পক্ষে, যারা তো সরকার আছে তার পক্ষে ভোট দিয়েছেন 288টা, আর বিপক্ষে 232টা ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজকে একটা জিনিস ওটা প্রমাণ হয়ে গেছে, ভারতবর্ষ 232টা যদি পার্লামেন্টের মেম্বার থাকুন, এই মেম্বারের পিছনে কত কোটি মানুষ আছে। আজকে এই সরকারে কিন্তু অত কোটি মানুষের কোনো কথা শুনছে না, না শুনিয়া একতরফা হিসাবে আজকে বিলটা পাস করার চেষ্টা করছে এবং বিল পাস করছে। আমরা এই বিলের বিপক্ষে নিন্দা জানাই এবং কমসে কম ভারতবর্ষ বিজেপি সরকারে মিনিমাম কত কোটি মানুষের খরচ একটা বিবেচনা করতে আসলো। আজকে কেন না 2000 মানুষের খরচ না, 2 লাখ মানুষের খরচ না, 2 কোটি মানুষের খরচ না, 232 জন পার্লামেন্টের মেম্বার এমপি যখন এটা বিরোধী করছেন, তে বহুত বড় কথা। এটা কিন্তু আজকে প্রত্যেক জাতি ধর্ম মানুষ এই বিলের বিপক্ষে, এবং এমপি যারা আসুন এরা তো খালি মুসলিম মানুষ নেয়, মাইনরিটি মানুষ নেয়, সব দলের মানুষ আসুন, এবং এই ধরনের যারা আসুন এমপি তো খালি মুসলমান ভোটেই হয়েছেন না, ভারতবর্ষ বিভিন্ন জাতি মানুষ সব লাইনের মানুষে গিয়ে আজকে 232 জন এমপি বিপক্ষে বলছে। সরকারে একবার চিন্তা করতে আসলো যে কোনো বিলের এগেনস্টে 2 জন 5 জন 5 জন 10 জন এমপি এন্ট্রি করতে পারে, কিন্তু এই বিলের বিপক্ষে যখন 232 জন এমপি বিপক্ষে ভোট দিচ্ছেন, আজকে একটা সরকার একটা চিন্তা করতে আসলো যে আমি সরকারের বিপক্ষে 232টা ভোট দিই, মামুলি ম্যাটার নাই, বহুত বড় কথা। এইটাও সরকারে আজকে মানিয়ে নেন না। এই ধরনের বিল পাস করা ভারতবর্ষের লগে একটা ঐতিহাসিক গড়া, ভবিষ্যতে যে পার্লামেন্ট হোক যে সরকার হোক, মানুষের ইতিহাসও দেখবা নাম যে 232টা এমপি দেওয়ার পরেও আজকে এই বিল পাস করা হয়েছে। সরকারের পূর্ব বিবেচনা করা দরকার, এবং তারা সরকারি হিসাবে আমরা সব বিরোধী দলে এবং বিশেষ করে ভারতের বিভিন্ন মানুষে আজকে আইনের আশ্রয় রয়েছে। এটা সরকার, আমরা যতক্ষণ জানি পার্লামেন্টে ওটা পার্লামেন্ট থেকে এটা যেটা গেছে বিল পাস হয়ে, এইটার পক্ষে যে দিল্লির সুপ্রিম কোর্ট যেটা আছে, সুপ্রিম কোর্ট এটা বিশেষ করে অ্যাকসেপ্ট করছে কেসটা। সবচেয়ে বড় জিনিস যে অ্যাকসেপ্ট করা বহুত বড় কথা। আজকে পার্লামেন্ট থেকে যেটা গেছে যাওয়ার পরে একতর হয়েছে ফাঁস হইতে লাগে, কিন্তু পার্লামেন্ট থেকে যাওয়ার পরে আমরা সুপ্রিম কোর্টে এটা অ্যাকসেপ্ট করি যে সুপ্রিম কোর্টের রায় এখনও পর্যন্ত কোনো রায় হয়েছে না, কিন্তু এটা সুপ্রিম কোর্টের উপরে আমরা আত্মবিশ্বাস আছে যে সুপ্রিম কোর্টে যেটা ডিসিশন লইব সঠিক সিদ্ধান্ত লইব। এই কারণে ভারতবর্ষের প্রত্যেক মানুষে, প্রত্যেক জাতি ধর্মের মানুষে আমরা জানি আত্মবিশ্বাস আছে, সুপ্রিম কোর্টের উপরে এখনও বিশ্বাস আছে। আর সেই সুপ্রিম কোর্টের বিশ্বাসের উপরে যদি আমরা রায় দেয়, তো ভারতের 232 জন এমপির কতখান সম্মান, এবং 232 জন এমপির কতটা আপনার ভোট আছে, এবং কত ধরনের কত পার্সেন্ট ভোট এবং পার্লামেন্টে থাকলে এটা মানুষের একটা প্রমাণ থাকবো। এই কারণে আমরা সব আজকে ভারতবর্ষ বিভিন্ন জাতি ধর্ম প্রত্যেক জায়গায় মানুষের প্রোটেস্ট করেন, এই কারণে করেন যে সরকারের একতরফা ডিসিশন লওয়ার চেষ্টা করেন। এই বিলটা বিরোধিতা আমরা করিয়া, আর এবং বিরোধিতা করিয়ার আইনের রাস্তা যেটা গেছে, আইনের আমরা সমর্থন করি এবং সম্মান জানাই।